তথ্যতত্ত্বে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আমরা দেখছি যে আগামী 28 তারিখ এখনো পর্যন্ত নির্ধারিত তারিখ রয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা করার। তারপরে নির্বাচনী প্রতিনিধি দল আসবে রাজ্যে এবং তারপর ভোটের বিজ্ঞপ্তি জারি। কিন্তু এর মধ্যেই রাজনৈতিক দলগুলো তাদের যে নির্বাচনী প্রক্রিয়া, নির্বাচনী প্রচার তা শুরু করে দিয়েছে। এ বিষয়ে আমরা দেখলাম গত শনিবার দিন 7 সকালে মর্নিং ওয়াক একটা নতুন সিরিজ শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। তিনি বেশ কিছু তথ্য সামনে এনেছেন নির্বাচনী প্রচারের জন্য, যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস 2011 থেকে 2026 এই 15 বছরে এই রাজ্যের অর্থনৈতিকভাবে কি কি উন্নতি করেছে। আমি একবার সংক্ষেপে সেই তালিকা দেব, তারপর যে কথা বলেননি রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন, যে তথ্য তিনি প্রকাশ করেননি সেই তথ্য প্রকাশ করব দর্শকদের জন্য। তিনি প্রথমেই বলছেন যে গত 15 বছরে গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট বা রাজ্যের মোট অভ্যন্তরীণ উৎপাদন সেটা 5 গুণ বেড়েছে। এটা ছিল 4.5 লাখ ক্রোড় টাকা, এখন গত 15 বছরে সেটা 21 লক্ষ কোটি টাকারও বেশি। রাজ্যের অর্থনীতির যে ভলিউম, সেই অর্থনীতির আকারটাও বেড়েছে। তার দাবি যে এই অর্থনীতির অবস্থা ছিল 5.75 লক্ষ কোটি টাকা, সেটা এখন 18 লক্ষ কোটি টাকার মতো হয়েছে, অর্থাৎ যেটা কিনা প্রায় আগের বাম জমানার থেকে প্রায় 3 গুণ। রাজ্য থেকে রপ্তানি, এই রপ্তানির যদি বিষয়টা দেখি তাহলেও সেটা বলা হচ্ছে প্রায় দ্বিগুণ বেড়েছে। আগে 15 বছর আগে যেটা 6 বিলিয়ন মার্কিন ডলারের আশেপাশে ছিল, সেটা বর্তমানে 12 বিলিয়ন মার্কিন ডলার। খুব ভালো কথা, রাজ্যের জন্য এই তথ্যগুলো যদি সত্যি হয় আমরা ধরে নেব সাংসদ বলছেন এটা সত্যি। কিন্তু সাংসদ যে কথা বললেন না সেটা এবার আপনাদের সামনে আনি, যে গত 15 বছরে রাজ্য সরকার কত টাকা ঋণ নিয়েছে। 2011 সালে তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসে তখন বামফ্রন্ট সরকারের রেখে যাওয়া ঋণের পরিমাণ ছিল প্রায় 1.92 লক্ষ কোটি টাকা। গত কয়েক বছরে ঋণের বোঝা কিরকম বেড়েছে? 2026 সালের ফেব্রুয়ারি মাসে পেশ করা ভোট অন অ্যাকাউন্ট বা অন্তর্বর্তী বাজেটে এবং সাম্প্রতিক আর্থিক রিপোর্ট অনুযায়ী 2024-25 অর্থবর্ষে ঋণের পরিমাণ ছিল প্রায় 6.99 লক্ষ কোটি টাকা, মানে প্রায় 7 লক্ষ কোটি টাকা। 2025-26 অর্থবর্ষের সংশোধিত অনুমান সেটা দাঁড়ায় 7.62 লক্ষ কোটি টাকা। আর 2026-27 অর্থবর্ষ সেটা রাজ্যের মোট পুঞ্জীভূত ঋণের পরিমাণ 8.15 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ ক্ষমতায় আসার পর গত 14-15 বছরে রাজ্যের ঋণের পরিমাণ প্রায় 4 গুণের বেশি বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে অনুপাতটা দাঁড়াচ্ছে পশ্চিমবঙ্গের ঋণ এবং মোট অভ্যন্তরীণ উৎপাদনের যে রেশিও বা অনুপাত, সেটা এই মুহূর্তে 38.3%, যেটা ভারতের যত রাজ্য আছে তার মধ্যে পাঞ্জাব সর্বোচ্চ, পাঞ্জাবের পরেই পশ্চিমবঙ্গ। প্রশ্ন ছিল এই বিষয়ে যে সরকার কি কোনো শ্বেতপত্র প্রকাশ করেছে? এই বিষয়ে আমাদের প্রশ্নটা স্বাভাবিকভাবেই জাগে, কারণ এই বিষয়ে শ্বেতপত্র প্রকাশের জন্য বিভিন্ন সময়ের বিরোধী রাজনৈতিক দলগুলো, সেটা বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, তারা দাবি তুলেছিল যে রাজ্য সরকারকে শ্বেতপত্র দিয়ে প্রকাশ করে জানাতে হবে যে রাজ্য সরকারের ঋণ কত, এবং সে বিষয়ে রাজ্য সরকার কোনো শ্বেতপত্র প্রকাশ করেনি। তবে সরকারের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে রাজ্যের জিডিপির তুলনায় ঋণের যে অনুপাত, সেই অনুপাত এখন আগের থেকে অনেকটা কমেছে। আগের মানে বাম জমানার থেকে এখন অনেকটা কমেছে। রাজ্য সরকারের দাবি, তৃণমূল কংগ্রেস সরকারের দাবি, বাম আমলে এই যে অনুপাতটা ছিল সেটা প্রায় 40%, এখন সেটা কমেছে, সেটা 33 to 37%-এর মধ্যে ঘোরাফেরা করছে বলেই রাজ্য সরকারের দাবি। এবার সরকারের দাবি যে উন্নয়নের কাজে এবং সামাজিক সুরক্ষা প্রকল্পে রাজ্য সরকারের যে বিপুল ব্যয় করতে হচ্ছে, সেই কারণেই ঋণের বোঝা ততটাই বাড়ছে। এবং আপনারা দেখেছেন এবার যুবসাথী ইনক্লুড হয়েছে রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের মধ্যে, ফলে আগামী দিনে ঋণের পরিমাণটা আরো বাড়বে বলে, কমবে না বলেই মনে করছেন অর্থনীতিবিদদের একাংশ।
তথ্যতত্ত্বে আমি তথ্য পেশ করি। যে তথ্য পেশ করেছিলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়ান, সেই ডেরেক ওব্রায়ানের পেশ করা তথ্যে ঋণের তথ্যটা দেওয়া ছিল না, শুধুমাত্র রাজ্যের যে উন্নতির তথ্য সেগুলোই তিনি আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। আমি তার সঙ্গে ঋণের তথ্যটাও ভাগ করলাম। এটা ভালো না মন্দ সেটা বোঝার মতো বুদ্ধি এই রাজ্যের রাজ্যবাসীর বা ভোটারদের রয়েছে বলেই আমি বিশ্বাস করি। সেই জন্য কে খারাপ কে ভালো সে কথার মধ্যে আমি যাব না। আমার তথ্য পেশ করা কাজ, আমি তথ্য দিলাম, ভালো মন্দ আপনারা বিচার করবেন। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন তথ্য তত্ত্ব। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। নমস্কার।